আপনি একটা হুন্ডায় উঠবেন, এই গাড়িতে ওঠার একটা দোয়া আছে, ভ্যানে ওঠার, অটোতে ওঠার, রিক্সায় ওঠার, বাসে ওঠার, স্থল পথে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনাকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা কি গাড়িতে ওঠার দোয়া জানি? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম। এই দোয়া ছাড়া গাড়িতে ওঠার দোয়া কে কে জানি? হাত তুলি দেখি আমরা। এই দোয়া ছাড়া বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম, এই দোয়া ছাড়া অন্য কোনো গাড়িতে ওঠার দোয়া আমরা জানি কিনা? কে কে জানি? হাত তুলি। তাহলে এই যে 4-5 জন লোক হাত তুলছে, তার মানে আপনি গাড়িতে ওঠার দোয়া জানেন না। কিন্তু আপনাকে গাড়িতে উঠতে হবে দোয়া বলে। আর আপনারা বলেন এখন কিছু ছেলে পেলে বের হয়েছে, এখন কিছু লোক বের হয়েছে, এখন কিছু আলেম ওলামা বের হয়েছে, তারা বলে দোয়া নেই। অথচ আপনি দোয়া নিজেই জানেন না। গাড়িতে ওঠার সময় যে দোয়া বলতে হয় সেটা আপনি নিজেই জানেন না। শতকরা 90% মুসলমান আমরা, শতকরা 90% মুসলমানের মধ্যে 100-র মধ্যে 90% মুসলমানরা গাড়িতে ওঠার দোয়া জানে না। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুর রহিম, এই দোয়াটি আমাদের মক্তবের হুজুররা শিখাইছে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ঠিক। এই দোয়াটা হচ্ছে লঞ্চে উঠবেন তখন বলবেন, ভুরায় উঠবেন তখন বলবেন, নৌকায় উঠবেন তখন বলবেন। মাজরিহা যেখানে আপনার মানে পানি পথে, জল পথে এই দোয়া, ব্রিজে উঠবেন এই দোয়া বলে। স্থল পথে চলার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দোয়াটি দিয়েছেন, হোক হুন্ডা, হোক আপনার মানে অটো, হোক আপনার মানে আপনার বাস, হোক ট্রেন, বিসমিল্লাহ সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়া বলে আপনি স্থল পথে গাড়িতে উঠবেন। আমরা গাড়িতে ওঠার দোয়া জানি না, নিজেকে অনেক বড় মুসলিম বলে দাবি করি, নিজেকে অনেক বড় জাননেওয়ালা বলে দাবি করি, আমরা গাড়িতে উঠবো এই দোয়া জানি না। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার একটি দোয়া আছে, দোয়াটি যেটা বললাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি আমরা জানি না। ঘুম থেকে উঠবো, ইসলাম আপনাকে দিয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া আপনি আমি জানি না। তাহলে আমরা ইসলাম কোথায়? আমরা ইসলাম মানে পালন করি, ইসলামের ফর্মুলা কোথায় আপনার কাছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা মেনে নাও। তো প্রত্যেকটা ক্ষেত্রে 24 ঘন্টায় যা করবেন প্রত্যেকটা কাজের শুরুতে দেখতে হবে ওই কাজটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা প্রমাণ করার জন্য, বোঝার জন্য 3টা জিনিস প্রয়োজন। কয়টা? সবাই প্লিজ, আমি কিন্তু আপনাদের কিচ্ছা শোনাবো না, গল্প শোনাবো না, সাপ ব্যাঙের কিচ্ছা বলবো না, কাকড়া কীভাবে চলে, ব্যাঙ কীভাবে ডাকে, এগুলো দেখাবো না। আমি আপনাকে দেখাতে আসছি, আমি একজন, হয়তো বডিতে হালকা মনে হচ্ছে দেখে, আমি বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় আলোচক, বিটিভির ধর্মীয় আলোচক, আর উপজেলার শিক্ষকদের, মাধ্যমিক শিক্ষকদের মাস্টার ট্রেইনার। আমি স্যারদেরকে ট্রেনিং করে, স্যারদেরকে ট্রেনিং করে। তার মানে মিথ্যা কাহিনী, গল্প গুজব, হকারি করে আমি এখানে আল্লাহকে ফাঁকি দিয়ে আপনাকে হাসিয়ে আমার যাওয়ার কোনো সুযোগ নেই। আর আমি এজন্য আসি নাই। আমি যা বলবো কোরআন ও হাদিস থেকে আপনার কিছু উপকার করেই ছাড়বো ইনশাআল্লাহ, কিন্তু আপনাকে সদিচ্ছা নিয়ে মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করতে হবে। আমার কথাকে সত্যতা প্রমাণ করার জন্য, 100 কি 100 রাইট প্রমাণ করার জন্য আমার কথাকে আপনি রেকর্ড করতে পারেন, আমার কথাকে আপনি ভিডিও করতে পারেন। অনেকগুলোকে আমরা ভিডিও করা হচ্ছে, অনেকগুলো কথা। পরবর্তীতে আমার মৃত্যু যখন হবে
তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যদি আমাকে হুঁশ রাখে, আমি প্রত্যেকটা কথার জিম্মাদারি নিজের উপর গ্রহণ করে নিলাম। চ্যালেঞ্জ ভিত্তিতে প্রত্যেকটা কথার ডকুমেন্ট এখনো দিতে রাজি, যতদিন বেঁচে আছি, মৃত্যুর আগের দিন পর্যন্ত দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা মানো। মানতে গেলে তিনটা জিনিস দেখতে হবে। রাসূলের যে এটা আমরা যে মানব, এটা রাসূল দিয়েছেন কিনা, এটা রাসূল দিয়েছেন না রাসূল দেন নাই, এটা প্রমাণ করার জন্য কয়টা জিনিস লাগবে বলছিলাম? তিনটা। সবাইকে জানতে হবে এটা, প্লিজ সবাইকে জানতে হবে। আমরা কিন্তু বলি নতুন নতুন হুজুর বের হয়েছে, ওরা খালি কোনো কিছু দেখাতে পারে না, খালি না না করে। কে না না করিস কে? নার দলিল দিত তো কোরআন হাদিসের আলোচনা শোনেন, ক্লিয়ার হয়ে যাবেন। সূরা হাসর আয়াত নম্বর 7 ভিডিও হচ্ছে, আপনি রেকর্ড করেন, আপনার মোবাইলে রেকর্ড করেন। ভুল ব্যাখ্যা দিবেন পরের দিন সকালে, তাহলে সমস্যা আছে। ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না, আপনার বোঝা ভুল হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল দিয়েছেন কিনা একটা কথা, একটা কাজ, সেটা প্রমাণ করার জন্য কয়টা জিনিস লাগে? তিনটা। তার এক, দেখতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজ জীবনে, তার জীবদ্দশায় তিনি ওই কাজটা করে গেছেন কিনা। যদি করে যান, কিভাবে করে গেছেন। তার প্রথম, রাসূল দিয়েছেন কিনা এটা প্রমাণ করার জন্য কি দেখতে হবে? কথা বলেন। রাসূল তার বাস্তব জীবনে ওই কাজটি করছেন কি না। যদি করে থাকেন তাহলে কিভাবে করেছেন, যদি করে থাকেন কোন জায়গায় করেছেন, যদি করে থাকেন কোন সংখ্যায় করেছেন। কোন সংখ্যায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জোহরের সালাত ফরজ কয় রাকাত পড়ছেন? মুকিম অবস্থায় কয় রাকাত পড়ছেন? ফরজ 4 রাকাত। আমরা কি 6 রাকাত পড়তে পারবো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন আরাফার ময়দানে। স্থান দেখতে হবে কোথায়। হজ কি আরাফা ছাড়া হবে নাকি? টঙ্গীর ময়দানে হয়? ওই টঙ্গীর ময়দানে এবার কাছে খেলা দেখালো, চতুর্পাশে গোল হয়ে কাবার মতো করে, কি ব্যাপার? তাহলে হজটা কোন জায়গার জন্য খাস? তাকে আরাফায় যেতেই হবে। আমরা যদি মনে করি হজ ফিলিস্তিনে হবে, হজ ইন্ডিয়াতে হবে, হজ টঙ্গীর ময়দানে হবে, তাহলে হবে? কথা বলেন, হবে? হবে না। রাসূলের বাস্তব জীবনে হজ কোথায় সম্পন্ন করেছেন? আরাফায়। সম্মানিত উপস্থিতি, তাহলে রাসূল তার বাস্তব জীবনে করেছেন কিনা, যদি করে থাকেন কোন জায়গায় করেছেন, কিভাবে করেছেন, কত রাকাত করেছেন, কি সংখ্যায় করেছেন, কোন পদ্ধতিতে করেছেন। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবনে করে নাই, সে কাজটি করে নাই। তার দ্বিতীয় নম্বর আপনাকে দেখতে হবে রাসূল মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করেন নাই বাস্তব জীবনে, বলেছেন কিনা। তাহলে দ্বিতীয় কি দেখতে হবে? রাসূলের বলা দেখতে হবে। রাসূলের বাস্তব জীবনে তিনি কোনোদিন করেন নাই, তার করার মধ্যে পাওয়া যায় না, কিন্তু তিনি বলেছেন কিনা। রাসূল যদি করে থাকেন সেটাও হাদিস। রাসূল করেন নাই কিন্তু রাসূল করতে বলেছেন, এটাও হাদিস। প্রথমটাকে বলা হয় ফেলি, আরবি, বাংলায় বলা হয় কর্ম, রাসূলের নিজ জীবনের কর্ম। আর দ্বিতীয়টাকে বলা হয় কওলি, রাসূল নিজে করেন নাই কিন্তু কওল, তার বলা, তার আদেশ আছে, তিনি বলেছেন, করতে বলেছেন। এই হাদিসকে হাদিসে কওলি বলা হয়। কি বলা হয়? হাদিসে কওলি। দেখা যাচ্ছে একটা আমল করতে গিয়ে রাসূল করেন নাই তার বাস্তব জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাস্তব জীবনে তিনি বলেনও নি। 1 নাম্বার দেখতে হবে তিনি করেছেন কিনা। 2 নাম্বার দেখতে হবে তিনি যদি না করে থাকেন বলেছেন কিনা। তিনি করেনও নি, কথা বলেন,
তিনি করেনও নি, বলেনও নি। তখন আপনাকে দেখতে হবে তার সামনে কোনো সাহাবী করেছেন কিনা, তিনি চুপ থেকে আমলটা দেখেছেন কিনা, তিনি নীরব থেকেছেন কিনা। তার সামনে কোনো সাহাবী করেছেন, তিনি নিষেধ করেন নাই, বাধা প্রদান করেন নাই, তাহলে সেটাও হাদিস।